एम आई न्यूज टीवी, हर खबर सबसे पहले। নাম শুভেন্দু অধিকারী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। উনি এক কথার লোক, এক গোয়ার লোক। উনি দেখিয়ে দিয়েছে বিপ্লব কাকে বলে। তো উনি যখন মুখে একবার বলে দিয়েছে, একটা একটা করে সব নিজের নিজের জায়গায় চলে যাবে। একদম আমাদের ভারতীয় জনতা পার্টির থেকে যেটা সিদ্ধান্ত হয়েছে যে কোনো রকম চিটিংবাজি, বদমাশি, গুন্ডামি, ডাকাতি কোনো কিচ্ছু চলবে না। পয়দা পানি অমুক তমুক কিচ্ছু দাদাগিরি বলতে কিচ্ছু চলবে না। দ্বিতীয় মানে ইউপি হয়ে যাবে এটা। যে মেয়েরা রাত্রির 12টা 1টা 2টো অব্দি ঘুরবে, অথচ মহিলাদের কোনো অসুবিধা হবে না। আর ক্রিমিনাল যে হবে তাকে উল্টো করে সোজা, ওই একটাই। আগামী দিনে একদম নিশ্চিন্তে থাকতে পারেন, নিশ্চিন্তে থাকতে পারেন। যারা যারা অপরাধী, যারা যারা কাঠ খেয়েছে, কাঠ খেলে যে জিনিস বেরোয় সে জিনিস বেরোবে। এবং প্রত্যেকে এসি ঘরে যে থাকবে, নিচে সোফার জায়গায় গদি থাকবে, যে গদি থাকে জেলে সেই গদি থাকবে, সেখানে ঘুমাবে, সেখানে আনন্দ করবে। যেরকম মানুষের পয়সা মেরে এসব করেছে, তো মানুষের একটা শ্বাস লাগে, সেটা লেগেছে। এবং প্রত্যেকের নাম শুভেন্দু অধিকারী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। উনি এক কথার লোক, এক গোয়ার লোক। উনি দেখিয়ে দিয়েছে বিপ্লব কাকে বলে। তো উনি যখন মুখে একবার বলে দিয়েছে, একটা একটা করে সব নিজের নিজের জায়গায় চলে যাবে। সব জানতো, এ তো ববি হাকিমের কাজ। এ তো ববি হাকিম কয়েক হাজার কোটি টাকার মালিক। মানে এরা তো একটা চোরের গ্রুপ ছিল। যা চুরি হতো মমতা ব্যানার্জির কাছে বেশিরভাগটা যেত, অল্প ভাগটা এদের কাছে যেত। কিন্তু আমাদের বিজেপি যারা আছে, যারা আমাদের শুভেন্দু অধিকারীর মতন, আমাদের ঘোষ, কি নাম, দিলীপ ঘোষ আছে, শ্রমিক দা আছে, শ্রমিক ভট্টাচার্য, এদের মধ্যে এসব কখনো কিচ্ছু পাবেন না। নোংরামিটা আমাদের মধ্যে নেই, আর আমরা করতে দেবো না। এ আবার বলার কি আছে, তো সবাই মানে প্রত্যেকে খুশি, প্রত্যেকে খুশি। আমি আমার নিজের সম্বন্ধে বলছি। আমি 2 বছর আগে বোলপুরে প্রায় 20-25 জনকে নিয়ে গেছিলাম। আমরা একটা রাস্তা জ্যাম বলে একটা পাড়ার মধ্যে থেকে আসছিলাম, একটা পাড়ার ভিতর থেকে। সেখানে গিয়ে একটা বাস দিয়ে একটা গেট করে রেখেছে, হ্যাঁ টোল প্লাজা। আমার দাদা এটা কি বলে, এটা আমাদের টোল প্লাজা। শুনলাম এটা অনুব্রত মন্ডলের টোল প্লাজা। ওখান থেকে প্রতিদিন কিছু না হলেও 5 থেকে 7 লাখ টাকা উঠতো। চিন্তা করতে পারে। দেখুন, 100% কোনো জিনিস করা যায় না। কোনো আপনার সুগার হলে 100% সুগার কিওর হবে না, কিন্তু সামান্য একটু থাকবে, সামান্য। তা আমি এটা বলতে পারি, যেহেতু আমাদের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, এবং তাকে আমি স্পেশালি টাইগার বলে ডাকি। উনি টাইগার, তো টাইগার, টাইগারের মতন গর্জন, টাইগারের মতন লোক। উনি মানে ভিখারি ঘরের ছেলে না যে আমার পয়সা দরকার। তার জন্য আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে এখানে কোনো ক্রাইম হবে না। এবং ক্রাইম হলে সাথে সাথে বললাম, ওই যে সোজা করে উল্টো ওই জিনিসটা হয়ে যাবে সাথে সাথে। এটা দেখতে পারবেন। অনেকে হয়তো মনে করছি ইউপি বিরাট ব্যাপার। ইউপি যোগীর থেকে আমাদের শুভেন্দু অধিকারী কোনো দিকে কম না। সেটা আপনারা 1 মাসের মধ্যেই দেখতে পারবেন। তাহলে এই মুহূর্তে আমি নাম বলছি না, আপনারা প্রত্যেকে চেনেন। দমদমের এমন কোনো লোক নেই তাকে চেনে না। আমাকে বলেছিল টিঙ্কাদা, আজকেই বলেছে, টিঙ্কাদা আমাদের কাছে এত কাউন্সিলর আছে, এত কাউন্সিলর নিয়ে আমরা ঝাঁপ দেবো, আর তুমি শুধু দাদার সাথে একটু কথা বলো। আমি বললাম, দেখো দাদা আমাকে ভালোবাসে, আমার থেকে বয়সেও ছোট, আমি ওকেও ভালোবাসি, কিন্তু এই কথাটা বলতে গেলে আমার দুগালে দুটো চাটি দিয়ে বসিয়ে দেবে। কারণ এইসব জঞ্জাল মালগুলোকে নেবেই না। আর আমি জানি টাইগারের বাড়িতে কত রকমের যে অত্যাচার করেছিল মমতা ব্যানার্জি। পাড়ার হিন্দু, পাড়ার মুসলমান সবাইকে দিয়ে রাত্রিবেলা চোরটা শিশিরবাবুর ছেলেটা, এবং রীতিমতন তারা একটা দিন ঘুমাতে পারতো না। বাবার বয়স 80 বছর, মার বয়স প্রায় 75-76 বছর বয়স। বুড়ো মানুষ 2জন সারা রাত্রি জেগে থাকতো। মমতা ব্যানার্জি এসব করেছিল। সুতরাং এইসব লোককে নেওয়া হবেই না। তবে হ্যাঁ, আমি আমার ব্যক্তিগত কথা বলি, অনেক সময় চলে আসে আমার এখানে বসে, কিন্তু আমি তো সবাইকে চিনি না, আমি চিনিও না, জানিও না। হয়তো একজন এসে বসে গেল, আরেকজন এসে বললো ঠিক আছে ওইখানে কেন, আমি ওকে বললো তো কদিন আগে টিএমসি করতো। যেই তারপরে তিনি আসে, আমি সঙ্গে সঙ্গে বাস তুমি আউট, ওই তুমি এখান থেকে যাও, এখানে থাকতে পারবে না। কারণ আমিও চাই না কোনো টিএমসি আমাদের দলে আসুক। আশাবাদী হলেও কোনো আশার সুরা ছিল না। যদি নাকি মমতা ব্যানার্জির রাজত্ব থাকতো, যদি নাকি মমতা ব্যানার্জির রাজত্ব থাকতো, তাহলে এটার আশার কোনো রিকভার হতো না। এটা যেরকম ছিল, যে জলে পড়েছিল কিচ্ছু হতো না। কিন্তু যেহেতু আমাদের মুখ্যমন্ত্রীর নাম পরিবর্তন হয়েছে, এবং আমাদের মুখ্যমন্ত্রী যে কয়টা ওয়াদা দিচ্ছে, মানে কি বলে ওটাকে,
যে কটা কথা দিচ্ছে, যে মানে কটা কথা দিচ্ছে, কথা দিচ্ছে। যে কটা কথা দিচ্ছে দেখবেন আজকে নিয়ে প্রায় 6 দিন বোধহয় হলো। 6 দিনের মধ্যে কিন্তু অনেক কাজ করেছে যেগুলো কেউ চিন্তাও করতে পারেনি। সুজিত বোস যেদিন অ্যারেস্ট হয় তার 5 মিনিট আগে অবধি বুঝতে পারিনি যে এটা একটা অন্য মুখ্যমন্ত্রী, এটা একটা অন্য মুখ্যমন্ত্রী। তো সুতরাং এর গভীরতা যাবে এবং এর নিচ থেকে এর যত জঞ্জাল আছে সবাইকে উঠতে হবে এবং আসল জায়গায় যেখানে তাদের থাকার কথা সেখানে তারা থাকবে। দেখুন আমি আমি তো কোনো মানে উঁচু দরের লোক না, আমি একদম মানে একটা পাবলিক হেঁটে গেলে তার যা ক্ষমতা ঠিক আমার সেই ক্ষমতা, কেননা আমার কোনো পোস্ট নেই বা আমি কোনোদিন আজ অব্দি পোস্ট নিইনি, পোস্ট নেই এবং পোস্ট নিইনি। আমাকে শুভেন্দুবাবু বলেছিল যেটা বললাম যে এমএলএ তে দাঁড়াও, আমি আপনি তো সাধারণ হয়ে কি বলবেন? আমি সাধারণে বলবো যে প্রশ্নটা কি বললেন? যে মানে এই যে যারা বর্তমানে যারা মানে প্রথম থেকে বিজেপিটা করতো, তারা খেটে খুঁটে এই জায়গাটা এসছে। আমরা যখন বিভিন্ন রকমের এমএলএর সঙ্গে মিছিলে বেরিয়েছি, সামান্য গুটি কয়েকজন লোক আমরা দেখতে পেতাম। কিন্তু এখন এমএলএ নির্বাচিত হওয়ার পরে তার পিছনে অসংখ্য দেখাচ্ছে লোক ঘুরে বেড়াচ্ছে। তাহলে যারা পুরনো ছিল তাদের ক্ষেত্রে তারা অনেকটাই আশঙ্কিত মানে করছে যে আমরা আগামী দিন আমরা এই জায়গাটা ধরে রাখতে পারবো, কিন্তু আমাদের আগামী দিন সেটা থাকবে, সেটা নিয়ে তারা আশঙ্কিত। না, তবে আমি বলবো আপনি যে কথাটা বলছেন একদম ঠিক, একদম ঠিক। তবে আমি বলবো যারা আমাদের সত্যিকারের বিজেপি, সত্যিকারের 2021-এ মরে গেছে, মার্ডার হয়ে গেছে বা যারা লড়াই করেছে, তারা নিজের জায়গা ছাড়া উচিত না। যেমন আমি আমার নিজের জায়গায় এক চুল ছাড়ছি না, আর এইখানকার দমদমের কারোর ক্ষমতা নেই যে আমার জায়গা থেকে আমাকে হাঁটাবে। কারণ আমার সবাইকে যে যে পদ আছে সেগুলোকে এখন ধরে তাদের জায়গাগুলো তারা ঠিক থাকবে। আমি কোনো টিএমসি কে ঢুকতে দেবো না। যেমন আমি আমার জায়গায় একদম শক্ত করে থাকি, আর আপনারা একটু আগে আসলে দেখতে পারতেন অন্তত 200 থেকে 250 লোক ছেলে আমার এখানে বসেছিল। চেয়ার দেখলেই বুঝতে পারবেন যে কত লোক বসেছিল। সবার আমি বলবো যারা আমাদের পুরনো সৈনিক, যারা বিজেপি করতো, তারা যেন শক্ত থাকে।